অতীত জামানার তিন বন্ধু সফরে বের হলো, ভ্রমণে বের হলো। ভ্রমণ করতেছে যখন রাত্রি হয়ে যাওয়ার পর তারা চিন্তা করে, আমরা যদি এই রাত্রির মধ্যে বাড়িতে যেতে পারবো না, তাহলে এই রাত্রিটা আমাদেরকে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। এবার কি করা যায়? হাত্তা আওয়াল মাবিতাইলা ঘর। এবার তারা চিন্তা ফিকির করতে করতে মরুভূমির মধ্যে এক গুহার কাছে আসে। ফাদাখালুহু, তারা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করার পর ফানহাদারুত সাকরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে এক বিশাল পাথর এসে গুহার মুখে বসে যায়। গুহাটা বন্ধ হয়ে যায়, আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। এবার তারা ওই তিন বন্ধু চিন্তা করতেছে, যদি আমরা দীর্ঘক্ষণ আলো বাতাসহীন এই গুহার মধ্যে আটকা পড়ে যাই, তাহলে মরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। তারা এবার চিন্তা করে পরস্পর পরামর্শ করলো। ফাকালু, তারা এবার পরামর্শ করতে লাগলো, ইন্নাহু লা ইনজিকুম মিন হাযিহিস সাকরাতি ইল্লা আনতাদুল্লাহা বিসালিহি আমালিকুম। আমাদেরকে এই বিপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে যদি আল্লাহর কাছে আমরা আমাদের জীবনের ভালো কাজগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করবে। এভাবে তারা পরামর্শ করার পর, ওগো আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, কানা দাহাবুন নাস ইলাইয়া, সে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, পরম সুন্দরী ছিল, আমি তাকে পছন্দ করতাম। ফারাতুহান নাফসি, আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম। ফামতানাত মিন্নি, কিন্তু যখনই আমি আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করতে চাইতাম, সে আমাকে বাধা প্রদান করত, আমাকে অপকর্ম করতে দিত না। হাত্তা রাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন, ওগো আল্লাহ, কয়েক বছর পর যখন দুর্ভিক্ষ লাগে, দুর্ভিক্ষের কারণে ফাজাতনি, আমার চাচাতো বোন আমার কাছে সাহায্যের জন্য আসে, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। ফাতাইতুহা 20 ওয়া 100 দিনারিন, আমি তাই আমার চাচাতো বোনকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। তবে এমনি এমনি দেই না, শর্ত দিয়ে দেই, আলা আনতুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, আমার মাঝে আর আমার চাচাতো বোনের মাঝে কোনো পর্দা থাকবে না, আমি তার সাথে অপকর্ম করব। ফাফালাত, আমার চাচাতো বোন দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার তাড়নায় এটা রাজি হয়ে যায়। হাত্তা ইজা কদারতু আলাইহা, আমি যখন পরিপূর্ণ সুযোগ লাভ করলাম আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করব। ফাকালাত, আমার চাচাতো বোন আমাকে বলল, লা উহিল্লু লাকা আন তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, এরে চাচাতো ভাই, তোমার জন্য বিবাহ ছাড়া, মোহর আদায় করার ছাড়া তোমার জন্য এইটা বৈধ হবে না। কোন পুরুষ কোন নারীর সাথে একত্রে বিবাহ বহির্ভূত মোহর আদায় করার ছাড়া সময় কাটাতে পারে না, তোমার জন্য এটা বৈধ হবে না। ওগো আল্লাহ, এই কথা বলার পর ফাতাহাররাস্তু মিনাল উকুই আলাইয়া, আমার অন্তরে তোমার ভয় সৃষ্টি হলো, আমি তোমার ভয়ে তার কাছ থেকে সরে আসলাম। ফাসারাফতু আনহা, আমি তাকে এমনি ছেড়ে দিলাম। যদিও সে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, আমি তাকে ছেড়ে দিলাম আপনার ভয়ে। এবং তাকে 120 দিনার যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সেগুলো আমি তাকে এমনি দান করে দিলাম, তাকে সদকা করে দিলাম, সে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ওগো আল্লাহ, এই কাজটা যদি আপনার ভয়ে করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফিহি, আজকে যেই বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, এভাবে দোয়া করার পর ফানফারাজাতিস সাখরাতু, পাথর আরেকটু সরে গেল, কিন্তু গায়রু আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ মিনহা, কিন্তু পাথর যেই পরিমাণ সরে গিয়েছে, এখনো গুহার থেকে বের হওয়া সম্ভব না। মদিনার মধ্যে আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেকগুলো বাগান ছিল, খেজুরের বাগান ছিল, বিভিন্ন ফল ইত্যাদির বাগান ছিল। তো তার একটা সবচেয়ে বড় এবং প্রিয় একটা বাগান ছিল, আর সেই বাগানের নাম ছিল বাইরুহা। তো বিভিন্ন জায়গার নাম হয়, বাগানের নাম হয়। তো আবু তালহার বাগানের নাম ছিল বাইরুহা। তো সেই বাগানের মধ্যে সাহাবীরা প্রবেশ করত, সেখানে বিভিন্ন সুস্বাদু ফল ছিল, বিভিন্ন কূপ ছিল, পানির ব্যবস্থা ছিল। রাসূল মাঝে মাঝে সে আবু তালহার বাইরুহা বাগানের মধ্যে প্রবেশ করত, সেখান থেকে ফল ইত্যাদি ভক্ষণ করত, সেখানে পানি পান করত। তো যখন
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা আল ইমরানের 92 নং আয়াত নাজিল হলো, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে মহব্বতের বাগান হলো, সবচেয়ে জিনিস হলো এই বাইরুহা বাগানটি। আর আল্লাহ তো নাজিল করে দিয়েছেন, আল্লাহ তো বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কল্যাণ সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করবে, ব্যয় করবে। তো তাহলে আমার তো সবচেয়ে প্রিয় বস্তু হলো এই বাগানটি, তাহলে এই বাগানটি আমি আপনার কাছে আল্লাহ রাস্তায় দান করে দিলাম, আপনি যার জন্য ইচ্ছা এটা আল্লাহ রাস্তায় ব্যয় করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যাদের গরিব আছে, যারা, এদের মাঝে তুমি এই বাগানটা ব্যয় করে দাও। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানটা বিক্রি করে তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়ের মধ্যে যারা গরিব দুঃখী ছিল তাদের মাঝে দান সদকা করে দেয়। তো তাহলে এই আয়াতের বিষয়বস্তু হলো যে প্রিয় বস্তু, আর আমাদের প্রিয় বস্তু হলো আমাদের জানের পরে টাকা পয়সা, ধন দৌলত। আর এই টাকা পয়সার জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করে, কেউ ব্যবসা করে, বাণিজ্য করে, তো কত কিছু করে শুধুমাত্র এই অর্থ সম্পদের জন্য। তো দুনিয়ার দৃষ্টিতে মানুষ সফলতা মনে করে যে তার যদি অনেক টাকা পয়সা থাকে, বাড়ি গাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, এগুলো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কত উন্নত করা যায়, এটার চিন্তায় সে মগ্ন আছে। আর এই বান্দার কাছে দুইটা জিনিস সবচেয়ে প্রিয় মানুষের কাছে, একটা হলো জান আর একটা হলো মাল। আর আল্লাহ এটাই জানিয়ে দিয়েছে যে জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করে নিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয় মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে কি করেছি, মুমিনের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত তারা ক্রয় করে নিয়েছে। অর্থাৎ তাদের কাছ থেকে তাদেরকে জান্নাত দিয়ে আমি তাদের জান এবং মাল কি করে নিয়েছি, কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো এখনো আমাদের জান মাল পরিপূর্ণভাবে কি করি নাই, আল্লাহ রাস্তায় দেই নাই। আমরা এখনো জীবিত আছি, জিহাদের ময়দানে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য এখনো জীবন দেই নাই। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ পরিপূর্ণভাবে আল্লাহ রাস্তায় দেই নাই। তো তাহলে আমরা কিভাবে প্রকৃত মুমিন হলাম? তো আল্লাহ তাহলে এটা কেন বললেন? তো এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এই যে দুনিয়াতে যদি ক্রয় বিক্রয় হয়, কেনা বেচা হয়, সেখানে একজনের টাকা দেয়, আরেকজনে জিনিস দেয়, উভয়ে আদান প্রদান হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক ক্রয় বিক্রয়ের কথা এখানে বলেছেন যে ক্রয় বিক্রয়টা স্বয়ং আল্লাহ তাআলাই আমাদেরকে বানিয়েছেন, জান দিয়েছেন, আবার মালও দিয়েছেন। আবার এই মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে এক আজীব এক ক্রয় বিক্রয়। তো দুনিয়াতে এমন ক্রয় বিক্রয় কেউ আপনার সাথে করবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জানও দিয়েছে, মালও দিয়েছে, আবার সেই জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। তো এটা কেমন? যেমন এটা বোঝার জন্য, যেমন কেউ মনে করেন এই এলাকা থেকে ঢাকা যাচ্ছে, তো ঢাকা যাওয়ার পথে এবার সে বাজারে গিয়ে এক দোকানদারকে বলল যে আমাকে একটা চাউলের বস্তা দেন। তো এখন সে তার দোকানদারের কাছ থেকে চাউলের বস্তা ক্রয় করলো। তো চাউলের বস্তা ক্রয় করার পর এখন ওই ব্যক্তি বলতেছে যে দোকানদার ভাই, আমি তো ঢাকা যাচ্ছি, তাহলে আপনি এই চাউলের বস্তাটা আপনার কাছেই রেখে দেন, আমি যখন ঢাকা থেকে ফিরে আসব তখন এই চাউলের বস্তাটা নিয়ে আবার আমি বাড়িতে চলে যাব। তো এখন দোকানদার বড় চালাক, দোকানদার বলতেছে ঠিক আছে, আপনি তো ঢাকা যাবেন, আমার কাছ থেকে চাউলের বস্তা ক্রয় করলেন, তো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি যখন ফিরে আসবেন এর আগে যদি আমার প্রয়োজন হয়
আপনার চাউলের বস্তাটা আমি আবার অন্য এক ক্রেতার কাছে, গ্রাহকের কাছে বিক্রি করব। আপনি যখন আসবেন তখন আপনাকে আরেকটা নতুনের চাউলের বস্তা আমি দিব। এবার ক্রেতাও বড় চালাক, তো ক্রেতা বলতেছে যে ঠিক আছে দোকানদার ভাই, আপনি আমার চাউলের বস্তাটা বিক্রি করতে পারবেন, তবে শর্ত হলো সবার কাছে বিক্রি করতে পারবেন না। কোন সুদখোর, ঘুষখোর, খারাপ, জেনাকার, এদের কোন খারাপ ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন না। যে ব্যক্তি সলিড লোক, মুত্তাকি, পরহেজগার, ভালো লোক, নম্র, ভদ্র, এমন ব্যক্তির কাছে আপনি বিক্রি করতে পারবেন। তো ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জান এবং মালের বিনিময়ে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা এখনো আল্লাহ দেয় নেই। এই জান এবং মাল ক্রয় করে নিয়েছেন ঠিক, কিন্তু জান এবং মাল ক্রয় করে নেওয়ার পর আবার ওই দোকানদারের মতো আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন। এই জান এবং মাল যদি আমরা আমানত রক্ষা করতে পারি, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে ব্যয় করতে পারি, আল্লাহর হুকুম এবং রসুলের হুকুম অনুযায়ী জান এবং মাল ব্যয় করতে পারি, তাহলেই পরকালে জান্নাত দিবে। তাছাড়া আমরা যদি এই জান এবং মাল কি করি, সঠিকভাবে ব্যয় না করি, ভুল পথে ব্যয় করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি করবেন না, জান্নাত দিবেন না। তো তাহলে জান এবং মাল, তো জান দ্বারা আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, জিহাদে যাইতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। আরেকটা হলো মাল, সম্পদ, টাকা পয়সা, এটাও খরচ করতে হবে দ্বীনের পথে। মসজিদ ইত্যাদির ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে, সদকা করতে হবে, গরিবকে সাহায্য সহযোগিতা করতে হবে। এগুলোর মাধ্যমে আপনার সম্পদকে ব্যয় করতে হবে। তো এখন আপনি যে জান এবং মাল ব্যয় করবেন, এটার জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। বুখারীর 1 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমলের প্রতিদান, আমলের সওয়াব পাওয়ার জন্য, কাজের সওয়াব পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য নিয়ত করতে হবে। কি করতে হবে? প্রথমে নিয়ত করতে হবে। কারণ আপনি যদি নিয়ত না করেন তাহলে এর সওয়াব পাবেন না। তো আপনি একটা ঘর তৈরি করেছেন, একটা গাছ লাগিয়েছেন বাড়ির পাশে, তো এমনি লাগাইছেন, কোনো নিয়ত করেন নাই, সওয়াব পাবেন না। কিন্তু যদি এই নিয়তে লাগান যে এই গাছ থেকে যদি গাছ বড় হয়ে ছায়া দিবে, রাস্তা দিয়ে যারা যাবে তারা এখানে ছায়া গ্রহণ করবে, এখানে পশু পাখিরা এসে বিশ্রাম নেবে, ইত্যাদি ইত্যাদি নিয়ত যদি আপনি করেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আর যদি নিয়ত না করেন তাহলে সওয়াব পাবেন না। তো এই হাদিস সম্পর্কে, যে আমলের প্রতিদান পাওয়ার জন্য নিয়ত করতে হবে, এ সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলাই, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তো তিনি এই বুখারীর 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস সম্পর্কে বলেন যে এটা এমন একটা হাদিস, এমন একটা তথ্যবহুল, এমন একটা হাদিস যার মধ্যে অনেক তথ্য রয়েছে। দুনিয়ার অধিকাংশ এলেম এই হাদিসের মধ্যে রয়েছে। এরপরে এই হাদিস সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা এমন একটা হাদিস যেই হাদিসটা শরীয়তের বিধিবিধান, যত নীতিমালা আছে সেই নীতিমালার মধ্যে এটা অন্যতম একটা নীতিমালা। এরপরে কেউ কেউ বলেন ইলা সুলুসুল ইলম, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা দুনিয়ার যত বিদ্যা আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞানের, সব এলেমের 3 ভাগের 1 ভাগ। আবার কেউ বলেন রুবুল ইলমি, যে দুনিয়াতে যত বিদ্যা আছে, এলেম আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো 4 ভাগের 1 ভাগ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, তার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো শরীয়তের বিধিবিধানের 3 ভাগের 1 ভাগ। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কাজের, কর্মের, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে প্রথমে আমাদেরকে জান এবং মাল খরচ করার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে।
যে আমি এটা আমার জানটাকে খারাপ কাজে ব্যয় করব না, ভালো কাজে ব্যয় করব, ইবাদত বন্দেগী করব, মানুষের উপকার করব, এবং আমার সম্পদ দ্বারা আমি যাকাত দেব, দান সদকা করব, ভালো কাজে ব্যয় করব। আমার জান এবং মাল যেন খারাপ কাজে ব্যয় না হয়, এই নিয়ত, এবং এই নিয়ত আমাকে কি করতে হবে? করতে হবে। এই নিয়ত করার দ্বারা কি ফায়দা হবে? অনেকগুলো ফায়দা আছে। তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে আছে, হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল বলেন যে ইন্নামা দুনিয়া লি আরবাই নাফার, যে দুনিয়ার সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত। 1 নম্বর আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, প্রথম নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞানও দিয়েছে এবং সম্পদও দিয়েছে। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, সে আল্লাহকে ভয় করে চলে। ওয়ায়াসিলু ফীহি রহিমা, আত্মীয় স্বজনদের সাথে সৌজন্যমূলক ভালো আচরণ করে, আত্মীয় স্বজনদের সাথে হক আদায় করে। ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কান, এবং তার সম্পদের মধ্যে, তার জানের মধ্যে কিভাবে আল্লাহকে ভয় করে চলতে হবে, এই সব কিছু বান্দা জানে। আল্লাহর পয়গম্বর বলে ফাহাজা আফজালুল মানাজিল, তো এই বান্দা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা। তাহলে 1 নম্বর বান্দা হলো যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে যে ইবাদত করতে হবে, সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, বান্দার সম্পদও আছে, সম্পদ সঠিকভাবে ব্যয় করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, আত্মীয় স্বজনদের সাথে হক আদায় করে, সব করে। এই বান্দা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে ভালো বান্দা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ও আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, বান্দা জানে সম্পদ দ্বারা যাকাত দিতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে, রাস্তা নির্মাণ করতে হবে, সব কিছু বান্দা জানে, আল্লাহর ইবাদত করে, কিন্তু ওয়ালাম ইয়ারযুকহু ইলমান, আল্লাহ তাকে কি করে নাই? মাল দেয় নাই, সম্পদ দেয় নাই। এই জন্য বান্দা সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে পারে না। ফায়াকুলু, বান্দা বলে যে ফাহুয়া সাদিকুন নিয়্যা, কিন্তু বান্দার দিলের তামান্না আছে, নিয়ত আছে, ইরাদা আছে। বান্দা মনে মনে বলে যে আল্লাহ, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি প্রথম ব্যক্তির মতো আমি আল্লাহ রাস্তার সম্পদ, আপনার রাস্তায় সম্পদ ব্যয় করতাম, কিন্তু বান্দার সম্পদ নাই বিদায় দান করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে ফাহুয়া বিনিয়াতিহি, সে তার নিয়তের মধ্যেই থাকবে, অর্থাৎ নিয়ত করার কারণে সে সওয়াব পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে ফাআজরুহুমা সাওয়া, এই যে দ্বিতীয় ব্যক্তির তার জ্ঞান আছে, সে আল্লাহর ইবাদত করে, সম্পদ নাই, এজন্য সম্পদ দান করতে পারে না, কিন্তু দিলের তামান্না আছে, ইচ্ছা আছে, এই জন্য সে প্রথম ব্যক্তির মতো, যে প্রথম ব্যক্তি সম্পদ থাকার কারণে সম্পদ ব্যয় করে যেই পরিমাণ সওয়াব পাবে, আর দ্বিতীয় ব্যক্তি সম্পদ নাই কিন্তু নিয়ত করার কারণে, দিলের তামান্না থাকার কারণে, ইচ্ছা থাকার কারণে সে প্রথম ব্যক্তির মতো সওয়াব পেয়ে যাবে। তাহলে এই হলো 2 নম্বর বান্দা, যাকে জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয় নাই, কিন্তু দিলে নিয়ত আছে, সম্পদ জানমাল আল্লাহ রাস্তায় খরচ করার নিয়ত আছে। এরপরে 3 নম্বর বান্দা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, অঢেল সম্পদ দিয়েছে, কিন্তু তার জ্ঞান নাই, সে গন্ডা মূর্খ, দুনিয়াবি ইলম নাই, শরীয়তের কোনো আলেম নাই। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, সে সম্পদকে শুধু গুনাহের পিছনে, নারীর পিছনে, জুয়ার পিছনে ইত্যাদির পিছনে সম্পদকে শুধু উড়িয়ে ফেলে, সম্পদকে নষ্ট করে ফেলে। লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, সে আল্লাহকে ভয় করে না। ওয়ায়াসিলু ফীহি রহিমা, আত্মীয় স্বজনদের সাথে হক আদায় করে না, আত্মীয় স্বজনদেরকে বোনের যাকাত, বোনের ওয়ারিস দেয় না, ভাইয়ের সম্পদ মেরে খায়। ওয়ালা ইয়ালামু ফিল্লাহি ফীহি হাক্কান, এবং এখানে আল্লাহর কি হক আছে বান্দা কিছুই জানে না, যাকাত দেয় না, দান সদকা কিচ্ছু করে না, শুধু সম্পদ গুনাহের পিছনে ব্যয় করে, সম্পদকে অপচয় করে। আল্লাহর পয়গম্বর বলে ফাহাজা আখবাসিল মানাজিল, যে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট বান্দা হলো এই ব্যক্তি, যাকে সম্পদ দিয়েছে, অঢেল সম্পদ, কিন্তু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে না, সম্পদ শুধু গুনাহের পিছনে ব্যয় করে। এরপরে 4 নম্বর বান্দা, 4 নম্বর বান্দা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়া আবদিন লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমান, 4 নম্বর বান্দা হলো
চতুর্থ নম্বর বান্দা হলো যাকে এলেমে দেয় নাই, জ্ঞানও নাই, বান্দা গন্ড মূর্খ, কোনো এলেম নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, সম্পদও নাই, নিঃস্ব, কিন্তু বান্দার নিয়ত কি? ফাহুয়া ইয়াকুলু, সে মনে মনে বলে আল্লাহ যদি আমার সম্পদ থাকতো অমকের মতো আমিও কি করতাম, আমার কোটি টাকা দিয়ে বাইক কিনে পিছনে নারী নিয়ে ঘুরতাম, এই করতাম। সে গুনার নিয়ত করে। আল্লাহর পয়গম্বর বলে ফাহুয়া বিনিয়াতিহি ফাবিজরুহুমা সাওয়া। এই যে 4 নম্বর বান্দা, সে গুনাহের কাজের নিয়ত করার কারণে সে 3য় নম্বর বান্দা, যেই বান্দা সম্পদ আছে, সম্পদ গুনার কাছে ব্যয় করে, তার মতো সে কি করবে? গুনাহগার হয়ে যাবে। তাহলে 4 প্রকার বান্দার কথা বললেন আল্লাহ রাসূল, যে 1 নম্বর যার জ্ঞান আছে, সম্পদও আছে, সবকিছু সে আল্লাহ রাস্তায় ব্যয় করে, সবকিছু সঠিকভাবে করে, এ হলো সর্বশ্রেষ্ঠ বান্দা। এরপরে 2 নম্বর বান্দার কথা বললেন, যার এলেম আছে, আল্লাহর ইবাদত করে, কিন্তু সম্পদ নাই, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার নিয়ত আছে, এ ব্যক্তিও 2 নম্বর বান্দা, তবে সওয়াবের দিক দিয়ে প্রথম ব্যক্তির মতোই সে সওয়াব পাবে। আর 3 নম্বর বান্দা, যাকে অডেল সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে আল্লাহ, কিন্তু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে না, সম্পদ শুধু গুনাহের কাজে ব্যয় করে, এ হলো দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট বান্দা, সর্বনিম্ন বান্দা। এরপরে 4 নম্বর বান্দা, যাকে আল্লাহ এলেমে দেয় নাই, জ্ঞানও দেয় নাই, সে ভালো নিয়ত করে না, শুধু খারাপ কাজের নিয়ত করে, এই জন্য সে এই 3য় ব্যক্তির মতো গুনাহের মধ্যে শামিল হবে। তো এই জন্য আল্লাহর কাছে নিয়ত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে প্রথম 2 নম্বর ব্যক্তি হওয়ার তৌফিক দান করে, 3য় এবং 4 নম্বর বান্দা যেন আমাদেরকে না বানায়। তো এই জন্য এটা খুবই সহজ, কারণ দুনিয়াতে 2 ধরনের মানুষ অর্থের দিক দিয়ে আল্লাহ বানিয়েছেন, কারো সম্পদ আছে আর কারো নাই। এখন যার সম্পদ আছে, সে সম্পদ আল্লাহ রাস্তায় আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করবে, তাহলে সে সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। আর যার নাই, সে আল্লাহর ইবাদত করবে আর নিয়ত করবে, সে সওয়াব পেয়ে যাবে। এটা বড় সহজ। 1 নম্বর এবং 2 নম্বর বান্দা হওয়া খুবই সহজ। তো তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে কি করতে হবে? নিয়ত করতে হবে, জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করার নিয়ত করতে হবে। তো এখন যদি আপনি সঠিকভাবে নিয়ত করেন, আর নিয়ত করার পর ভুল করে আপনি অন্য কাজেও ব্যয় করেন আপনি না জানার কারণে, কিন্তু এরপরও আপনি কি পেয়ে যাবেন? সওয়াব পেয়ে যাবেন। বুখারী শরীফের 1421 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 1421 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে ক্বালা রাজুলুন, অতীত জামানার এক ব্যক্তি ছিল, বনি ইসরাঈলে এক ব্যক্তি ছিল। ব্যক্তি বলল লা তাসাদদাকুন্না বিসাদকাতিন, অবশ্যই আমি আল্লাহর রাস্তায় কিছু দান করব, সদকা করব। ফাখরাজা বিসাদকাতিহি, সে এবার রাতের বেলা সদকা নিয়ে বের হয়ে যায়, ঘুরতেছে কাকে সদকা করা যায়। ফাওয়াজওয়াহা ফি দিসারিকিন, বান্দা দেখতে পায় এক ব্যক্তি বসে আছে, নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, বান্দা ওই ব্যক্তির হাতে সদকা দিয়ে বান্দা চলে যায়। কিন্তু যেই ব্যক্তির হাতে সদকা দিয়েছিল, সে ছিল একজন চোর, চুরি করে বেড়াতো রাতের বেলা। সকাল যখন হয়ে যায়, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকাল বেলা লোকেরা সমালোচনা শুরু করে দেয়, বলা বলি করতে থাকে। তুসাদ্দিকুল লাইলাতা আলা সারিকিন, রাতের বেলা এক চোরের হাতে সদকা দেওয়া হয়েছে। সদকাকারী বান্দা যখন জানতে পারে, ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু, সদকাকারী বান্দা বললে সমস্ত প্রশংসা আল্লাহর, আমি এক চোরকে সদকা দিয়েছি। লা তাসাদদাকান্না বিসাদকাতিন, অবশ্যই আমি আবার সদকা করব। ফাখরাজা বিসাদকাতিহি, বান্দা আবার দ্বিতীয় দিন রাতের বেলা আবার সদকা নিয়ে বের হয়ে যায়। বান্দা ঘুরতেছে, হঠাৎ করে দেখতে পায় এক মহিলা বসে আছে, এক নারী বসে আছে। ফাওয়াজওয়াহা ফি ইয়াদি জানিয়াতিন আলা জানিয়াতিন, সে আবার ওই মহিলার হাতে সদকা দিয়ে চলে যায়। কিন্তু যেই মহিলাকে সদকা দিয়েছে, সে মহিলা ছিল একজন জিনাকারিনী, অপকর্ম করত, পতিতালয়ের এক মেয়ে, জিনাকারিনী। সকাল যখন হয়ে যায়, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকেরা বলা বলি শুরু করে দেয়। তুসাদ্দিকুল লাইলাতা আলা জানিয়াতিন, রাতের বেলা এক জিনাকারিনী মহিলার হাতে সদকা দেওয়া হয়েছে। সদকাকারী বান্দা যখন জানতে পারে সে রাতের বেলায় বলে জিনাকারিনী মেয়ের হাতে সদকা দিয়েছে, ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। লা তাসাদদাকুন্না বিসাদকাতিন, অবশ্যই আমি আবার সদকা করব।
ফাখরাজা বিসাদকাতিহি, সে আবার তৃতীয় দিন রাতের বেলা আবার সদকা নিয়ে বের হয়ে যায়। ফাওয়াজওয়াহা ফি ইয়াদি গনিয়িন, সে আবার এক ব্যক্তির হাতে সদকা দিয়ে চলে যায়। কিন্তু যেই ব্যক্তির হাতে সদকা দেয় সে ছিল ধনী ব্যক্তি, আর কোন ধনী ব্যক্তিকে সদকা দেওয়া জায়েজ নাই, দান করা জায়েজ নাই। কিন্তু বান্দা জানে না। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকাল যখন হয়ে যায়, সকালবেলা লোকেরা বলা বলি করতে থাকে, তুসাদ্দিকুল লাইলা তাআলা গনিন, রাতের বেলা এক ধনী ব্যক্তিকে, ধনাঢ্য ব্যক্তিকে সদকা করা হয়েছে। সদকাকারী বান্দা যখন জানতে পারে, সদকাকারী বান্দাকে বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়ালা জানিন ওয়ালা গনিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার। আমি এক চোরকে সদকা দিয়েছি, এক জিনাকারিনী মেয়ের হাতে সদকা দিয়েছি, এক ধনী ব্যক্তির হাতে সদকা দিয়েছি। বান্দার আর সামর্থ্য নাই। বান্দা এবার তৃতীয় দিন রাতের বেলা ঘুমিয়ে যায়। ফাউতিয়া ফাকিলা লাহু, এবার স্বপ্নে সে দেখতে পায়, স্বপ্নে তাকে গায়েব থেকে বলা হয়, এরে বান্দা, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, তুমি এক চোরের হাতে সদকা দিয়েছো। ফালা আল্লাহু আইয়াস্তাইফান সারিকাতিহি, হয়তো চোর সদকা পাওয়ার কারণে সে চিন্তা করবে, আমি চুরি করি মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের পকেট মেরে চুরি করি, কিন্তু এরপরে আমাকে সদকা করা হয়েছে, আল্লাহ আমাকে কত ভালোবাসে। বান্দা হয়তো এই সদকা পাওয়ার কারণে সে চুরি ছেড়ে দিবে, বান্দা আর চুরি করবে না। ওয়াম্মা জানিয়াতু, তোমার সদকা এক জিনাকারিনী মেয়ে পেয়েছে, মহিলা পেয়েছে, ফালা আল্লাহ আনতাস্তাইফা, হয়তো সে সদকা পাওয়ার কারণে চিন্তা করবে, আমি জিনাকারিনী মেয়ে, আমি অবৈধ কাজ করি, এরপরেও আমাকে সদকা দেওয়া হয়েছে। হয়তো জিনাকারিনী মেয়ে সদকা পাওয়ার কারণে সে আর জিনা করবে না, সে তার জিনা করা থেকে বেড়ে থাকবে। ওয়াম্মাল গনিও, তোমার সদকা এক ধনী ব্যক্তি পেয়েছে, ধনী ব্যক্তি পেয়েছে, ফায়াতাবিরু ফাইনফিকু মিম্মা তাহুল্লাহ, সে হয়তো লজ্জায় বলবে যে আমি ধনী ব্যক্তি, কাউকে দান সদকা করি না, কিন্তু আমাকে উল্টা দান করা হয়েছে। সে হয়তো লজ্জায় উদ্বুদ্ধ হয়ে মিম্মা তাহুল্লাহ, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ সেও আল্লাহ রাস্তায় দান সদকা করবে। তাহলে এই যে বান্দা, তার নিয়ত ছিল, কিন্তু সে তিনও রাতের বেলা সদকা করেছে ভুল জায়গায়, কিন্তু বান্দা জানে না, কিন্তু তার নিয়ত ঠিক ছিল যে আমি আল্লাহ রাস্তায় সদকা করব। যেই কারণে তাকে গায়েব থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার সদকা ভুল জায়গায় পড়লেও এটা আল্লাহ কবুল করে নিয়েছে। হয়তো তোমার সদকা পাওয়ার কারণে এরা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এই জন্য আপনি যদি ভুল করে ভুল জায়গাও দিয়ে ফেলেন, আপনি সব ঠিকই পেয়ে যাবেন। তো জেনে শুনে দেওয়া যাবে না। তাহলে এই যে নিয়ত যদি আপনি করেন, তাহলে কি পাবেন, সওয়াব পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের জান এবং মাল আল্লাহ রাস্তায় আমাদেরকে কি করতে হবে, ব্যয় করতে হবে। এখন এই সম্পদ যে আপনি আল্লাহ রাস্তায় দান সদকা করবেন, এর একাধিক ফজিলত রয়েছে। তো আপনাদের মাঝে 20টা ফজিলত কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে পেশ করব। তো তার মধ্যে 1 নম্বর দান সদকা করার ফজিলত হলো, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার ফজিলত হলো, যদি কেউ সামান্য পরিমাণ খেজুরের আটি পরিমাণ আল্লাহ রাস্তায় খালেস নিয়তে দান করে, আল্লাহ সেটাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। তো বুখারী শরীফের 74 বুখারী শরীফের 7430 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে বান্দা তার হালাল উপার্জন থেকে খেজুরের আটি পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে, ওয়ালা ইয়াসাদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, আর আল্লাহর কাছে হালাল বস্তু ছাড়া কোনো কিছু পৌঁছে না, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, রব্বে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার খেজুর পরিমাণ দানটাকে কুদরতি ডান হাতে গ্রহণ করার পর সুম্মাই রব্বি হালি সাহিবিহি, আল্লাহ ওই খেজুর পরিমাণ দানটাকে দানকারী ব্যক্তির জন্য এমন ভাবে প্রতিপালন করে, লালন পালন করে, কামা ইউরাব্বি আহাদুকুম, আল্লাহর পয়গম্বর বলে যেমন তোমাদের কেউ গোরার বাচ্চা প্রতিপালন করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক পর্যায়ে আল্লাহ ওই খেজুর পরিমাণ, খেজুরের আটি পরিমাণ দানটাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে আপনি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় কি করেন, হালাল উপার্জন থেকে দান করেন, সেটা পাহাড় সমপরিমাণ আল্লাহ
সওয়াব দিয়ে দিবে। এরপরে 2 নম্বর ফজিলত হলো যে যারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করবে এই কারণে তাদের সম্পদ কমবে না, সম্পদ আরো বাড়তে থাকবে। সূরা সাবার 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা। আল্লাহ বলেন, কুল হে নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব যাকে চান তার বান্দাদের মধ্যে তার রিজিককে বাড়িয়ে দেন, রিজিককে প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার রিজিককে সংকীর্ণ করে দেন, রিজিককে কমিয়ে দেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু। এবং তোমরা যে সম্পদ দুনিয়াতে খরচ করো এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, যারা খালিস নিয়তে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করবে তাদেরকে পরকালতে পুরস্কার দেবেনি, দুনিয়াতেও তাদের নগদ পুরস্কার আল্লাহ তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু দ্বিগুণ করে দিবেন। তো তাহলে যারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করবে তাদের সম্পদ দুনিয়াতে বেড়ে যাবে। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাব মুয়াত্তা মালিক 1876 1876 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না মিসকিনান সালাহা। একদিন এক ভিক্ষুক, এক মিসকিন, এক ফকির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। ওয়াহিয়া সাইমাতুন। আর ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার ছিল। ওয়ালাইসা ফি বাইতিহা ইল্লা রাগীফুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সামান্য কিছু রুটি ছাড়া আর কিছুই ছিল না, যেই রুটি দ্বারা সে সন্ধ্যাবেলার ইফতার করবে। ফাকালাত লিমাউলাতিন। এবার ভিক্ষুক হাত বাড়ানোর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাদীকে বললেন, দাসীকে বললেন, এরে দাসী, ফাতিহু ইয়াহু, এই সামান্য কয়টা রুটি তুমি ভিক্ষুককে দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও। ফাকালাত। এবার দাসী বলে, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লাইসা লাকি মা তুফতিরিনা আলাইহি। যদি এই সামান্য কয়েকটা রুটি এই ফকিরকে আমি দিয়ে দেই তাহলে সন্ধ্যার সময় ইফতার করার জন্য আর কিছু থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আতিহু ইয়াহু, এ দাসী, এ বাদী, এরপরেও তুমি ফকিরকে রুটিগুলো দিয়ে দাও। এ ফাকালাত, বাদী বলে, ফাফালতু, যখন আমি এই সামান্য কয়েকটা রুটি ফকিরকে দিয়ে দিলাম, দেওয়ার পর কালাত, বাদী বলে, ফালাম্মা আমসাইনা, যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার সময়, আহদালানা আহলু বাইতিনা ওয়া ইনসানিন মা কানা ইহদিলানা শাতান ওয়া কাফানহা। সন্ধ্যার সময় কোন এক বাড়ি থেকে এক বুনাকিত বকরি, বুনাকিত ছাগল আমাদের বাসায় পাঠিয়ে দিলেন। ফাদাতনি আয়েশা উম্মুল মুমিনিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ফাকুলি মিন হাযা মিন খায়রি কুরসিকি। আমাকে বললেন, হে বাদী, তুমি এই বুনাকিত ছাগল থেকে আহার করো, কেননা এটা ছিল উত্তম, তোমার জন্য উত্তম রিজিক। তাহলে দেখেন, সকালবেলা সামান্য রুটি ফকিরকে দিয়ে দিয়েছে যেগুলো ইফতার করার জন্য রেখেছিল, কিন্তু বিকাল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বকরির ব্যবস্থা করে দিয়েছে। তো এই জন্য যারা সম্পদ আপনি ব্যয় করবেন আল্লাহ রাস্তায় 10,000 20,000 টাকা দিবেন, দেখবেন কয়েকদিন পরে এর দ্বিগুণ টাকা আপনার হয়ে গেছে। আপনি পরীক্ষা করতে চাইলে পরীক্ষা করে দেখেন যে কাউকে আল্লাহর জন্য কোন জায়গায়, ভালো জায়গায় আপনি দান করবেন, কিছুদিন পর দেখবেন আপনি যেটা দান করেছেন, আপনার পকেট থেকে কষ্টের টাকা দান করেছেন, এর 4 গুণ 100 গুণ টাকা আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে বলতেছিলাম, দান সদকা করার 2 নম্বর ফজিলত যে সম্পদ কমবে না, সম্পদ কি যাবে, বেড়ে যাবে। এরপরে 3 নম্বর ফজিলত হলো যে যারা আল্লাহ রাস্তায় দান সদকা করবে তাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন, এমন একটা বীজের মতো, যেই বীজটা আম্বাতাত সাবা সানাবিলা, যেই বীজের মধ্যে 7টা শীষ আছে, ফিকুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আর যেই শীষের মধ্যে 100 দানা রয়েছে। তাহলে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত একটা বীজের মতো, একটা বীজের মধ্যে 7টা শীষ, আর 7টা শীষের মধ্যে কি আছে 100 করে দানা। এখন 100কে 7 দ্বারা গুণন দেন, কত হইলো 700। তাহলে আপনি যদি 1 টাকা দান করেন সেটাকে কি করবে 7টা শীষ, এরপরে প্রত্যেক শীষের মধ্যে 100 করে, তাহলে আপনি 700 সওয়াব পেয়ে গেলেন। তাহলে 1 টাকা আল্লাহ রাস্তায় নিয়ত করে দান করবেন, 700 টাকার সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের 5005 নং হাদিসের বর্ণনা, আন আবি মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা রাজুলুন বিনাকাতিন মাখতুমাতিন, একদিন আল্লাহর পয়গম্বরের কাছে এক ব্যক্তি লাগাম বিশিষ্ট একটা উট নিয়ে আসলো। উট নিয়ে আসার পর ফাকালা হাযিহি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই উটটা আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহ ক্বালা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর বললেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি সাবুমিয়াতিন নাকাতিন কুল্লুহা মাখতুমাতিন। আল্লাহর পয়গম্বর বললেন, এরে তুমি শুনে রাখো, তুমি যে একটা উট আল্লাহ রাস্তায় দান করলা, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে 700 উটের ব্যবস্থা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা 7 থেকে 700 গুণ সওয়াব কি করবেন, বিনিময় সওয়াব বাড়িয়ে দিবেন। তো এরপরে দান সদকা করা, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার ফজিলত বা উপকার হলো যে আপনি যেই টাকাটা ব্যয় করতেছেন সেটা কি থাকবে আল্লাহর ব্যাংক, আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। দুনিয়াতে মানুষ বিপদ আপদের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য ব্যাংকে টাকা সঞ্চয় করে, তো ঠিক তদ্রূপ আপনি যে টাকাটা খরচ করতেছেন এটা আল্লাহ জমা রাখতেছেন, লিখে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। এটা এমনি এমনি না, এটা কি থাকবে জমা থাকবে, বাকি থাকবে। কিয়ামতের ময়দানে সব প্রতিদান আপনাকে দেওয়া হবে। তিরমিজি শরীফের 2470 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহুম যাবাহু শাতান, একদিন সাহাবে কারাম একটা বকরি, একটা ছাগল জবাই করলো। ছাগল জবাই করার পর ছাগলটা বন্টন করে গরিবদের মাঝে দান সদকা করে দিল। দান সদকা করার পর ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, মা বাকিয়া মিনহা, ছাগলের কি অংশ বাকি আছে আমাকে বলো। ফাকালাত, আয়েশা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুয়া, কাদের একটু হাড্ডি ছাড়া আর কোনো কিছু বাকি নেই, সব গোশত গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, না, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিয়া, না, কাদের গোশত বাকি নাই, বরং পুরা ছাগলের গোশতটা বাকি আছে, কাদের গোশত ছাড়া সব গোশতটা, সব অংশটা বাকি আছে আল্লাহর কাছে। তো তাহলে যেটা দান সদকা করা হবে সেটা আল্লাহর কাছে জমা থাকবে, বাকি থাকবে। তো এরপরে 5 নম্বর ফজিলত হলো, যারা দান সদকা করবে বেশি বেশি, তাদের জন্য প্রত্যেক দিন একজন ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বুখারী শরীফের 1442 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন ইয়াউমিন সুবিহাল ইবাদু ফিহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে, এমন কোন দিন নাই যেই দিন 2 দিন ফেরেশতা, 2জন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ না হয়। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম ফেরেশতা দুনিয়াতে এসে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, ওগো আল্লাহ, দানকারীর সম্পদকে আপনি বাড়িয়ে দেন, তার সম্পদকে আপনি বাড়িয়ে দেন। ওয়ায়াকুলুল আখরু, অপর ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, ওগো আল্লাহ, আপনি কৃপণের সম্পদকে আপনি কমিয়ে দেন। এভাবে এই 2 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দানকারীর জন্য তার সম্পদ বৃদ্ধির দোয়া, আর কৃপণের জন্য তার সম্পদ ধ্বংস হওয়ার দোয়া করতে থাকে। আর ফেরেশতারা কোনো দোয়া করলে আল্লাহ সেটা কবুল করেন। তখন যারা দান করবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে, আর আল্লাহ সেই দোয়াকে যদি কবুল করে নেবেন তাহলে তার সম্পদ বেড়ে যাবে।
এরপরে 6 নম্বর ফজিলত হলো যে যারা আল্লাহ রাস্তায় দান সদকা করবে, এই দান সদকার উসিলায় তাদের বিপদ আপদ সব কিছু আল্লাহ কি করবেন? দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে, ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, অতীত জামানার তিন ব্যক্তি তিন বন্ধু সফরে বের হলো, ভ্রমণে বের হলো, ভ্রমণ করতেছে যখন রাত্রি হয়ে যাওয়ার পর তারা চিন্তা করে, আমরা যদি এই রাত্রির মধ্যে বাড়িতে যেতে পারবো না, তাহলে এই রাত্রিটা আমাদেরকে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। এবার কি করা যায়? হাত্তা ওয়াল মাবিতাইলা ঘর। এবার তারা চিন্তা ফিকির করতে করতে মরুভূমির মধ্যে এক গুহার কাছে আসে। ফাদাখালুহু, তারা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করার পর ফানহাদারুত সাকরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে এক বিশাল পাথর এসে গুহার মুখে বসে যায়। গুহাটা বন্ধ হয়ে যায়, আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। এবার তারা ওই তিন বন্ধু চিন্তা করতেছে, যদি আমরা দীর্ঘক্ষণ আলো বাতাসহীন এই গুহার মধ্যে আটকা পড়ে যাই, তাহলে মরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। তারা এবার চিন্তা করে পরস্পর পরামর্শ করলো। ফাকালু, তারা এবার পরামর্শ করতে লাগলো, ইন্নাহু লা ইনজিকুম মিন হাযিহিস সাকরাতি ইল্লা আনতাদুল্লাহা বিসালিহি আমালিকুম। আমাদেরকে এই বিপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে যদি আল্লাহর কাছে আমরা আমাদের জীবনের ভালো কাজগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করবে। এভাবে তারা পরামর্শ করার পর ফাকালা রাজুলুম মিনহুম, প্রথম এক ব্যক্তি আল্লাহকে বলল, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান, ওগো আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল। ওয়া কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আর আমি প্রত্যেক দিন কাজ শেষ করে এসে বিকালবেলা বকরির দুধ দহন করে, ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতা মাতাকে দুধ পান করাইতাম, এরপরে আমার সন্তান স্ত্রীদেরকে দুধ পান করাইতাম। কিন্তু একদিন হঠাৎ করে আমি দূরে কোনো জায়গায় কাজের জন্য যাই, কাজ থেকে ফিরে এসে আমি বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। ফাহালাবতু লাহুমা গাবুকাহুমা, আমি ছাগলের দুধ দহন করি, বকরির দুধ দহন করি, দুধ দহন করে নিয়ে পিতা মাতার কাছে যাই। ফাওয়াজাতুহুমা নাইমাইনা, আমি দেখি আমার বৃদ্ধ পিতা মাতা ঘুম থেকে এখনো ওঠে নাই, তারা ঘুমাইতেছে। ওয়া কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান, আর আমি অপছন্দ করি আমার পিতা মাতাকে দুধ পান করানোর আগে আমার স্ত্রী ছেলে সন্তানদেরকে বাচ্চাদেরকে দুধ পান করাইতে। ফালাবিস্তু, এই জন্য আমি আমার পিতা মাতার শিহরে দাঁড়িয়ে থাকি, তাদের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। আন্তাজিরু, আমি অপেক্ষা করতেছি ইস্তিকাযাহুমা, কখন তারা জাগ্রত হবে তাদেরকে দুধ পান করাবো। হাত্তা বারাকাল ফাজরু, অপেক্ষা করতে করতে রাত যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ফাস্তাইকাযা, এরপরে আমার বৃদ্ধ পিতা মাতা জাগ্রত হলো। ফাশারিবা গাবুকাহুমা, এরপরে তারা দুধ পান করলো। আমি তাদেরকে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তান স্ত্রীদেরকে দুধ পান করিয়েছি। আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ওগো আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার ভয় করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাকরা, ওগো আল্লাহ, আজকে যে গুহার মধ্যে যে বিপদের মধ্যে আমরা পড়ে গিয়েছি, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, এভাবে দোয়া করার পর ফানফারাজাত শাইয়ান, তারা দেখতে পায় পাথর একটু গুহার মুখ থেকে সরে যায়, কিন্তু যেই পরিমাণ সরে গেছে লা ইস্তাতিউনাল খুরুজ, যেই পরিমাণ সরে গেছে এখনো বের হওয়া সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াকাল আল আখরু, এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহকে বলল, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন, ওগো আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, কানা দাহাবুন নাস ইলাইয়া, সে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল।
পরম সুন্দরী ছিল, আমি তাকে পছন্দ করতাম। ফারাতুহান নাফসি, আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম। ফামতানাত মিন্নি, কিন্তু যখনই আমি আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করতে চাইতাম, সে আমাকে বাধা প্রদান করত, আমাকে অপকর্ম করতে দিত না। হাত্তা রাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন, ওগো আল্লাহ, কয়েক বছর পর যখন দুর্ভিক্ষ লাগে, দুর্ভিক্ষের কারণে ফাজাতনি, আমার চাচাতো বোন আমার কাছে সাহায্যের জন্য আসে, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। ফাতাইতুহা 20 ওয়া 100 দিনারিন, আমি তাই আমার চাচাতো বোনকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। তবে এমনি এমনি দেই না, শর্ত দিয়ে দেই। আলা আনতুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, আমার মাঝে আর আমার চাচাতো বোনের মাঝে কোনো পর্দা থাকবে না, আমি তার সাথে অপকর্ম করব। ফাফালাত, আমার চাচাতো বোন দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার তাড়নায় এটা রাজি হয়ে যায়। হাত্তা ইজা কদারতু আলাইহা, আমি যখন পরিপূর্ণ সুযোগ লাভ করলাম আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করব, ফাকালাত, আমার চাচাতো বোন আমাকে বলল, লা উহিল্লু লাকা আন তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, এর চাচাতো ভাই, তোমার জন্য বিবাহ ছাড়া, মোহর আদায় করার ছাড়া তোমার জন্য এইটা বৈধ হবে না। কোন পুরুষ কোন নারীর সাথে একত্রে বিবাহ বহির্ভূত মোহর আদায় করার ছাড়া সময় কাটাতে পারে না, তোমার জন্য এটা বৈধ হবে না। ওগো আল্লাহ, এই কথা বলার পর ফাতাহাররাস্তু মিনাল উকুই আলাইয়া, আমার অন্তরে তোমার ভয় সৃষ্টি হলো, আমি তোমার ভয়ে তার কাছ থেকে সরে আসলাম। ফাসারাফতু আনহা, আমি তাকে এমনিই ছেড়ে দিলাম। যদিও সে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, আমি তাকে ছেড়ে দিলাম আপনার ভয়ে। এবং তাকে 120 দিনার যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেগুলো আমি তাকে এমনি দান করে দিলাম, তাকে সদকা করে দিলাম, সে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ওগো আল্লাহ, এই কাজটা যদি আপনার ভয়ে করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফিহি, আজকে যেই বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, এভাবে দোয়া করার পর ফানফারাজাতিস সাখরাতু, পাথর আরেকটু সরে গেল, কিন্তু গায়রু আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ মিনহা, কিন্তু পাথর যেই পরিমাণ সরে গিয়েছে এখনো গুহার থেকে বের হওয়া সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াকালা সালিসু, তৃতীয় ব্যক্তি এবার আল্লাহকে বলল, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ইন্নী ইস্তাজারতু জারা, আমি কিছু শ্রমিক নিযুক্ত করেছিলাম কাজের জন্য, ফাতাইতুহুম আজরাহুম, আমি তাদের প্রত্যেককে প্রত্যেক দিন মজুরি দিয়ে দিতাম। কিন্তু একদিন গায়রা রাজুলিন ওয়াহিদিন, এক শ্রমিককে আমি মজুরি দিতে পাই নাই। ওয়াতারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, সে একদিন মজুরি না নিয়ে বাড়িতে চলে যায়, আর আমি তাকে চিনি না, তার বাড়িও চিনি না। ফাসাম্মারতু আজরাহু, আমি তার একদিনের মজুরিটাকে আমার কাছে রেখে দেই। হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল, এমনকি কয়েক বছর পর সেই সামান্য মজুরিকে আমি ব্যবসায় লাগিয়ে, ব্যবসায় খাটিয়ে এক বিশাল সম্পদ সেগুলো হয়ে যায়। কয়েক বছর পর ফাজানি বাদাহিনিন, ওই শ্রমিক আমার কাছে কয়েক বছর পর এসে বলে, ইয়া আব্দুল্লাহ আদ্দি ইলাইয়া আজরি, এরে ভাই আমার মজুরি আমাকে বুঝাইয়া দাও। ফাকুলতু লাহু, আমি তখন ওই শ্রমিককে বললাম, কুলতু মা তারা মিন আজরিকা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি, আমি তাকে এক বিশাল ময়দান নিয়ে গিয়ে বললাম, এই ময়দানের মধ্যে যত বকরির পাল, গরুর পাল, উটের পাল রয়েছে, যত গোলাম দাস দাসী রয়েছে, সব তোমার মজুরি। এবার ওই শ্রমিক বলল, ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজি বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো, হাসি মশকরা করো? আমার মজুরি তো এত হতে পারে না, আমার একদিনের মজুরি তো সামান্য মজুরি, এত মজুরি তো হতে পারে না। এবার আমি তাকে বললাম, তোমার সামান্য মজুরিটাকে আমি এই কয়েক বছরে ব্যবসার কাজে খাটিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি, আজকে তোমার কোটি কোটি আর সব সম্পদগুলো গ্রহণ করে লাম ইয়াতরুকু মিন হুসাইয়ান, একটু সম্পদ বান্দা রেখে যায় না, আমিও একটা সম্পদ রেখে দেই না। আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ও আল্লাহ, এই কাজটা যদি আপনার ভয়ে করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফিহি, আজকে যেই বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, ফানফারাজাতিস সাখরাতু ফাখরাজু ইয়ামশুন, এভাবে দোয়া করার পর তারা দেখতে পায় পাথরটা গুহার মুখ থেকে পরিপূর্ণভাবে সরে যায়, তারা পাহাড়ের গুহার মুখ
থেকে বের হয়ে তারা বাড়ির দিকে সকালবেলা চলে যায়। তো এই যে 3 ব্যক্তির গঠন আল্লাহ রাসূল বললেন যে তারা যে বিপদে পড়ে গিয়েছিল, বিপদে পড়ার পর আল্লাহর কাছে তাদের ভালো আমলগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করলো। তো তার মধ্যে এক ব্যক্তি ছিল যে তার চাচাতো বোনকে এমনিতেই কি করেছে 120 দিনার স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছিল। তো এখন যদি আমরা দান সদকা করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, কোনো বিপদে যদি পড়ি আর সেটা উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কি করবেন? আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করে দিবেন। তো এরপরে যারা দান সদকা করে সেই বান্দা হলো সবচেয়ে শক্তিশালী। সেই বান্দার যতই বিপদে আসুক আল্লাহ কুদরতি ভাবে সেই বান্দার সকল বিপদ আপদ দূর করে দেয়। তিরমিজি শরীফের 3369 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলে, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, জুইলাত তামিদু, জমিন কম্পন শুরু হলো, জমিন কাঁপতে লাগলো, জমিনে কম্পন শুরু হলো। ফাকালাকাল জিবালা, আল্লাহ এরপরে পাহাড়কে সৃষ্টি করলেন। ফাদা বিহা আলাইহা, আল্লাহ জমিনের উপর পাহাড়কে স্থাপন করে দিলেন। ফাস্তাকাররাত, জমিন স্থির হয়ে গেল। ফাজিবাতিল মালাইকাতু, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, জমিন কাঁপতেছিল আর আল্লাহ পাহাড় সৃষ্টি করে জমিনকে পেরাক মেরে দিলেন। পাহাড়ের এত শক্তি জমিনকে স্থির করে দিল। তারা আশ্চর্য হয়ে বলল, ক্বালু ইয়া রাব্বি, ওগো আল্লাহ, আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি আপনার সৃষ্টির মধ্যে আছে? ক্বালা নাম, আল্লাহ বলে হ্যাঁ, এই পাহাড়ের দিকে শক্তিশালী জিনিস আছে। আল্লাহ বলে আল হাদিদ, আর পাহাড় থেকে শক্তিশালী জিনিস হলো লোহা। কারণ লোহা দ্বারা যদি অস্ত্র বানানো হয়, লোহা এমন এক শক্তিশালী বস্তু, দুনিয়ার কোনো জিনিস নাই যত শক্তিশালী হোক না কেন, শক্ত জিনিস না হোক না কেন, লোহার অস্ত্র দ্বারা ওই জিনিসটাকে খণ্ডন করা যায়, ভাঙা যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাব্বি, ও আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি আপনার সৃষ্টির মধ্যে আছে? ক্বালা নাম, আল্লাহ বলে হ্যাঁ, এই পাহাড়, এই লোহার দিকেও শক্তিশালী জিনিস আমার সৃষ্টির মধ্যে আছে। আর লোহার দিকে শক্তিশালী জিনিস হলো আন্নারু, আগুন। আগুন, এরে মুসলমান চিন্তা করে দেখেন, আগুন এতটাই শক্তিশালী, দুনিয়ার যত শক্তিশালী জিনিস হোক না কেন আগুনের কাছে সব বোম হয়ে যায়। লোহা এত শক্তিশালী, কিন্তু আধা ঘন্টা যত বড় লোহা হোক না কেন আগুনের মধ্যে রেখে দেন, লোহাটা মোম হয়ে যাবে, আগুন লোহাটা গলে যাবে। তো আগুনের এত শক্তি। ফেরেশতারা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাব্বি, ওগো আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, এই আগুনের থেকে শক্তিশালী জিনিস কি আপনার সৃষ্টির মধ্যে আছে? ক্বালা নাম, আল্লাহ বলে হ্যাঁ, এই আগুনের থেকেও শক্তিশালী জিনিস আমার সৃষ্টির মধ্যে আছে। আর আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো আল মাউ, পানি। কারণ পানি এত শক্তিশালী, আগুন যতই শক্তিশালী হোক, যতই আগুন দাউ দাউ করে জ্বলুক, তার উপরে যদি বেশি পানি মেরে দেওয়া হয় আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। তাহলে পানির চেয়ে আগুনের থেকেও পানি শক্তিশালী। ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান মাই, ফেরেশতারা আবার প্রশ্ন করলো, ওগো আল্লাহ, এই পানির থেকেও শক্তিশালী জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কি? ক্বালা, আল্লাহ বলে হ্যাঁ, এই পানির থেকেও শক্তিশালী জিনিস আমার সৃষ্টির মধ্যে আছে। আর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আর রিহু, বাতাস। কারণ বাতাস এত শক্তিশালী, যখন সমুদ্রের মধ্যে বাতাস সব জুড়ে সব বাতাস তার উপর দিয়ে বয়ে যায়, তখন সমুদ্রের পানি এক কিনার থেকে আরেক কিনারে নিয়ে যায়, এত শক্তি বাতাসের। ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল রিহি, ফেরেশতারা প্রশ্ন করলো, গো আল্লাহ, এই বাতাসের থেকেও শক্তিশালী জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কি? আল্লাহ বলে হ্যাঁ, এই বাতাসের থেকেও শক্তিশালী জিনিস আমার সৃষ্টির মধ্যে আছে। আর সেই সৃষ্টি বস্তুটা হলো ইবনে আদম তাসাদ্দাকা বিসাদকাতিন বিয়ামিনিহি ইখফিহা আন শিমালিহি, আর এই বাতাসের থেকেও শক্তিশালী হলো ওই বনি আদম, ওই বনি মানুষ, যে ব্যক্তি ডান হাতে সদকা করে কিন্তু বাম হাতও টের পায় না, সেই বান্দা হলো এই বাতাসের থেকেও শক্তিশালী। তাহলে এই যে যত সৃষ্টি আছে শক্তিশালী, এর মধ্যে মানুষ দুর্বল হলেও যে বান্দা সদকা করে, আল্লাহ বললেন কি হাদিসে কুরসির মধ্যে, যে সেই বান্দা হলো শক্তিশালী। মানে সেই বান্দার যতই বিপদ আসুক সব বিপদ আল্লাহ দূরীভূত করে দেয়। এই জন্য আল্লাহ বললেন এই বনি আদম হলো
যে বনি আদম সদকা করে দান করে সে হলো সবচেয়ে শক্তিশালী। তো এরপরে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এখন সম্পদ যদি আপনি ব্যয় না করেন তাহলে আপনার এই সম্পদ বেশি দিন টিকবে না। সম্পদ আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, যদি সম্পদ আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন, এই সম্পদ দেখবেন অনেকে আছে এক সময় বড় ব্যবসায়ী ছিল, বড় টাকা পয়সার মালিক ছিল, ব্যাংক ব্যালেন্স তার ছিল, কিন্তু কয়েক বছর পর সে রাস্তার ফকির, রিক্সা চালায়, চা দোকানদারি করে খায়। কেন? তার যখন সম্পদ ছিল সে সম্পদের বাহাদুরি করেছে, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই। বুখারী শরীফের 3464 3464 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে, ইন্না সালাসাতান ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলে 3 ব্যক্তি ছিল, আবরাস ওয়া আকরা ওয়া আমা। 1 নম্বর ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, যার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল। 2 নম্বর ব্যক্তি যার মাথায় চুল ছিল না, টাকওয়ালা। 3 নম্বর ব্যক্তি অন্ধ, যে চোখ দেখে না, চোখ থাকার বড় চোখ দেখে না। ফাবাদালিল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়াবতালিয়াহুম, আল্লাহ এই 3 ব্যক্তি, কুষ্ঠরোগী, টাকওয়ালা, অন্ধ ব্যক্তি, 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। ফাবাসা ইলাইহিম মালাকান, আল্লাহ এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন তাদের কাছে, মানুষ রূপী এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফাতাল আবরস, এবার ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে আসলো। কুষ্ঠরোগী কাছে আসার পর বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, এরে কুষ্ঠরোগী ভাই, তুমি বলো এই মুহূর্তে তুমি কি পছন্দ করো, কোন জিনিসটা তোমার প্রিয়? এবার কুষ্ঠরোগী জবাব দেয়, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমি পছন্দ করি সুন্দর চামড়া, সুন্দর রং আমি পছন্দ করি। কদিরনিন নাসু, কেননা মানুষ আমাকে ঘৃণা করে, আমার কুষ্ঠরোগ হয়েছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গিয়েছে, দুর্গন্ধ বের হয়ে গেছে, দুর্গন্ধের কারণে মানুষ আমার দিকে ফিরেও তাকায় না। আমি চাই আমার এই রোগটা ভালো হয়ে যাক, আমার শরীরে সুন্দর রং, সুন্দর চামড়া গজাক, এটা আমি পছন্দ করি। আল্লাহর পয়গম্বর বলে, ফামাসাহাহু, এবার ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দেয়, হাত দ্বারা স্পর্শ করে দেয়। ফাজাহাবা আনহু, এবার তার কুষ্ঠরোগ চলে যায়। ফাওয়াতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, তার শরীরে সুন্দর চামড়া গজিয়ে যায়। ফাকালা, ফেরেশতা দ্বিতীয়বার প্রশ্ন করে, আইউল মালি আহাব্বু ইলাইকা, এরে ভাই তুমি কোন সম্পদ, কোন মাল পছন্দ করো? এবার বান্দা জবাব দেয়, আল ইবিলু, আমি উট পছন্দ করি, উটনি পছন্দ করি। আল্লাহর পয়গম্বর বলে, ফাওতিয়া নাকাতানু শারা, তাকে 10 মাসের গর্ভবতী একটা উট দান করা হয়। ওয়াকালা ইউবারাকু লাকা, আল্লাহর পয়গম্বর বলে, ফেরেশতা তার উটনির মধ্যে, উটের মধ্যে বরকতের দোয়া করেন। ফেরেশতা এবার চলে যায়, ফেরেশতা এবার মানুষের আকৃতি নিয়ে ওয়াতাল আকরা, দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা, যার মাথায় চুল ছিল না, তার কাছে আসে। আসার পর বলে, আইয়ু শাইউন আহাব্বু ইলাইকা, এর টাকওয়ালা ভাই তুমি কি পছন্দ করো এই মুহূর্তে আমার কাছে বলো। এবার টাকওয়ালা জবাব দেয়, শারুন হাসানুন, আমি সুন্দর চুল পছন্দ করি। ওয়াযহাবু আন্নি হাদা, আর আমি পছন্দ করি আমার এই উটটা চলে যাক। কদিরনিন নাসু, কেননা মানুষ আমাকে টিটকারি করে, আমাকে টাকওয়ালা বলে ডাক দেয়, আমার মাথায় চুল নাই, এই জন্য আমার দিকে ফিরেও তাকায় না, তাকালেও আমাকে টাক বলে টিটকারি করে, আমার অনেক কষ্ট লাগে, আমি চাই আমার একটা দুরবিত হয়ে যাক। আল্লাহর পয়গম্বর বলে, ফামাসাহু ফাযাহাবা আনহু, এবার ফেরেশতা ওই টাকওয়ালার মাথায় হাত বুলিয়ে দেয়, হাত দ্বারা স্পর্শ করে তার রোগটা চলে যায়। ওয়া ওতিয়া শারুন হাসানান, তার মাথায় সুন্দর চুল গজিয়ে যায়। ফাকালা আইউল মালি হাব্বু ইলাইকা, ফেরেশতা দ্বিতীয়বার প্রশ্ন করে, তুমি কোন সম্পদ পছন্দ করো, কোন মাল পছন্দ করো? এবার ওই ব্যক্তি জবাব দেয়, আল বাকরু, আমি গাবি পছন্দ করি, গরু পছন্দ করি। আল্লাহর পয়গম্বর বলে, ফাআতাহু বাকরাতান হামিলান, তাকে একটা গর্ভবতী গাবি দান করা হয়। ওয়াকালা ইউবারাকু লাকা, ফেরেশতা তার বরকতের জন্য দোয়া করে। ফেরেশতা আবার চলে যায়, ফেরেশতা আবার মানুষের আকৃতি নিয়ে ওয়াতাল আমা, তৃতীয় নম্বর ব্যক্তি যে ছিল অন্ধ, তার কাছে আসে। আসার পর তাকে প্রশ্ন করে, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, এরে ভাই কোন জিনিস তুমি পছন্দ করো এই মুহূর্তে আমাকে বলো। অন্ধ ব্যক্তি জবাব দেয়, ইয়া রাদ্দুল্লাহু ইলাইয়া বাসরি,
আমি চাই আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। ফাউবরিসু বিহান নাসা, আর আমি আমার এই চোখ দ্বারা মানুষকে দেখব, এটা আমি পছন্দ করি। কারণ মানুষ আমাকে অন্ধ বলে গালি দেয়, অন্ধ বলে সম্বোধন করে, আমার কষ্ট লাগে। আল্লাহর পয়গম্বর বলে ফামাসাহাহু, এবার ফেরেশতা ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, স্পর্শ করে। স্পর্শ করার পর ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেয়। এরপরে ওই ব্যক্তিকে আবার প্রশ্ন করে আইগুল মালি হাব্বু ইলাইকা, কোন সম্পদ তুমি পছন্দ করো বলো। এবার ওই ব্যক্তি জবাব দেয় আশাতু, আমি বকরি পছন্দ করি, ছাগল পছন্দ করি। এবার ফেরেশতা তাকে একটা ফাআতাহু শাতান ওয়ালিদান, গর্ভবতী একটা ছাগল দান করা হয়। এবার ফেরেশতা চলে যায়। চলে যাওয়ার পর কয়েক বছরের মধ্যে প্রথম ব্যক্তির উট, দ্বিতীয় ব্যক্তির গাভী, তৃতীয় ব্যক্তির ছাগল, এগুলোর থেকে একটা থেকে আরেকটা হতে হতে বিশাল গাভীর পাল, বিশাল উটের পাল, ছাগলের পাল হয়ে যায়। তারা তিনজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কয়েক বছরের মধ্যে হয়ে যায়। সুম্মা ইন্নাহু আতাল আবরস, এরপরে কয়েক বছর পর ওই ফেরেশতা আবার মানুষের আকৃতি নিয়ে প্রথম ব্যক্তি যার কুষ্ঠরোগ হয়েছিল তার কাছে আসে। আসার পর তাকে বলে ক্বালা রাজুলুন মিসকিনুন তাকাত্তাআত বিল হিবালু ফি সাফারি, এসে বলে এরে ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কোনো সম্বল নাই, টাকা পয়সা নাই। ফালা বালাগল ইয়াউমা ইল্লা বিল্লাহ, আজকে আল্লাহ ছাড়া বাড়িতে পৌঁছার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সুম্মা বিকা আসআলুকা, আমি তোমার কাছে সাহায্য চাই। বিল্লাজি আতাকা লাউনান হাসানা ওয়া জিলদাল হাসানা ওয়াল মালা বাইরান, যে আল্লাহ তোমার শরীরে এত সুন্দর চামড়া দিয়েছে, এত সুন্দর তোমাকে সম্পদ দিয়েছে, উটের মালিক বানিয়েছে। আতাবাল্লাগু আলাইহা ফি সাফারি, আমাকে একটা উট দান করো, আমি মিসকিন মানুষ, অসহায় মানুষ, এর মাধ্যমে আমি আমার বাড়িতে বসবো। এবার ওই ব্যক্তি তাকে বলে ইন্নাল হুকুক লাহু কাসীরাতুন, এবার ওই প্রথম ব্যক্তি ফেরেশতাকে বলে আমার অনেক দায়িত্ব আছে, আমি তোমাকে কিছু দান করতে পারবো না। ফাকালা লাহু, ফেরেশতা রাগান্বিত হয়ে তাকে বলে ফাইন্নি আরিফুকা আলাম, আমি কি তোমাকে চিনি না? আলাম তাকুন আবরস, তুমি তো কুষ্ঠরোগী ছিলে। ইয়াকজারুকান নাসু, মানুষ তোমাকে ঘৃণা করত। ফাকিরান, তুমি দরিদ্র ছিলে। ফাতাকাল্লাহ, আল্লাহ তোমাকে এত উটের মালিক বানিয়েছে, এত সম্পদের মালিক বানিয়েছে। এবার প্রথম ব্যক্তি জবাব দেয় তুমি এগুলো কি বলো? লাকাদ ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন, আমি তো উত্তরাধিকারী সূত্রে বংশগতভাবে ধনী, আমি কখনো কুষ্ঠরোগী ছিলাম না, আমি কখনো দারিদ্র ছিলাম না। ফেরেশতা বলে ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু আলা মা ইলা মা কুনতা, তুমি যেরূপ ছিলে আল্লাহ যেন তোমাকে সেরূপ বানিয়ে দেয়। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে যায়। দ্বিতীয় ব্যক্তি যার মাথায় চুল ছিল না, আল্লাহ তাকে চুল দিয়েছিল। ফেরেশতা তার কাছে গিয়ে বলে এরে ভাই আমি মুসাফির মানুষ, আমাকে কিছু সাহায্য করো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো পাথিও নাই, আমাকে একটা বকরি দান করো, গরু দান করো, এর মাধ্যমে আমি যেন বাড়িতে বসতে পারি। এবার দ্বিতীয় ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো জবাব দেয়। ওই ব্যক্তি ফেরেশতাকে বলে এরে ভাই আমি তোমাকে কোনো কিছু দান করতে পারবো না, আমার অনেক দায়িত্ব আছে, আমি তোমাকে কিছু দান করতে পারবো না। ফেরেশতা তাকে আগের মতো বলে তুমি তোমার মাথায় তো চুল ছিল না, তুমি রাস্তার ফকির ছিলে, আল্লাহ তোমার মাথায় এত সুন্দর চুল গজিয়ে দিয়েছে, তোমাকে এত গাভীর মালিক বানিয়ে দিয়েছে, আজকে তুমি এই কথা কেন বলতেছো? এবার ওই ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো বলে যে আমি কখনো দারিদ্র ছিলাম না, আমার মাথায় সব সময় চুল ছিল। ফেরেশতা রাগান্বিত হয়ে বলে ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আগে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে তেমন বানিয়ে যায়। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে আসে। তৃতীয় ব্যক্তির কাছে ওয়াতাল আমা, যে ব্যক্তি অন্ধ ছিল, ফি সূরাতিহি ওয়া হাইহাতিহি, ফেরেশতা আগের আকৃতি নিয়ে এসে ওই অন্ধ ব্যক্তির কাছে এসে ফাকালা বলে রাজুলুন মিসকিনুন আবনু সাবিলিন ওয়া তাকাত্তাআত বিল হিবালু ফি সাফারি, এসে বলে আমি মুসাফির মানুষ, দারিদ্র মানুষ, আমার কাছে বাড়িতে পৌঁছার মধ্যে কোনো টাকা পয়সা নাই। তুমি তো একসময় অন্ধ ছিলে, আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তুমি তো দারিদ্র ছিলে, তোমাকে আল্লাহ এত সম্পদ, এত বকরির মালিক বানিয়ে দিয়েছে, আমাকে একটা বকরি দান করো, আমি এর মাধ্যমে বাড়িতে বসতে পারবো। এবার যে ব্যক্তি অন্ধ ছিল সে জবাব দেয় লাকাদ কুনতু আমা, এরে ভাই তুমি ঠিকই বলেছো, আমি একসময় অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু বাসরি, আল্লাহ আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে।
ওয়া ফাকিরান, আমি ছিলাম দারিদ্র আস্তার ফকির। ফাগুনানি, আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে। ফাখুজ মা শিতা, এরে ভাই তোমার যত বকরি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। ফাওয়াল্লাহি লা আজহাদুকাল ইয়াউমা বিশাইইন, আজকে আমি আল্লাহর কসম, আজকে তোমাকে আমি কোনো বাধা দিব না। আখাস্তাহুলিল্লাহ, তুমি আল্লাহর হস্তে যত বকরি তোমার প্রয়োজন এখান থেকে তুমি বকরি নিয়ে যাও। এবার ফেরেশতা বলে আমসিকে মালাকা, তোমার মাল তোমার সম্পদ তোমার কাছে রাখো। আমি মানুষ, আমি হলাম ফেরেশতা। ইন্নামা উবতুলিতুম, তোমাদের এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। আর পরীক্ষার মধ্যে ফাকাদ সাকিতু আনকা, আল্লাহ তাআলা রাদিয়া আনকা, তোমার উপর সন্তুষ্ট হয়েছে। ওয়া সাকিতু আলা সাহিবাইকা, এবং তোমার আর যে দুই সাথী আছে এদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। হাদিস ব্যাখ্যাকারগণ লেখেন এই যে তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি আল্লাহ রাস্তায় পরবর্তীতে সম্পদ দেয় নাই, যেই কারণে তারা পরবর্তীতে আগে যেমন কুষ্ঠরোগী ছিল, আগে যেমন টাক ছিল, আল্লাহ তাদেরকে আগের মতো বানিয়ে দেয়। আগে তারা যেমন গরিব ছিল, এক পর্যায়ে তারা দারিদ্র হয়ে যায়। শুধু তাই না, তাদের পরবর্তী বংশ প্রজন্ম যারা এসেছিল সবাই দারিদ্র ছিল, তারা সবাই রোগী ছিল। পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল, আল্লাহ রাস্তায় দান করতে চেয়েছিল, ওই ব্যক্তির সম্পদ আরো বেড়ে যায়। শুধু তাই না, তার পরবর্তী প্রজন্ম যারা এসেছিল সবাই কোটি কোটি টাকার মালিক হয়েছিল। তাহলে এই যে তিন ব্যক্তি ছিল, তাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছিল। কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো করে দিয়েছিল, তাকে এত সম্পদ দিয়ে দিছিল। টাক করার ব্যক্তির মাথার চুল ভালো করে দিয়েছিল, এরপরে এত সম্পদের মালিক বানিয়েছে। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য একটু সম্পদ চাইলেন ফেরেশতাদের মাধ্যমে, তারা দিতে রাজি না, তারা আগের অবস্থায় স্বীকার করে না। যেই কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে আবার আগের মতো বানিয়ে দিয়েছিলেন। তো এই জন্য দুনিয়াতেও যারা এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল, বড় বড় ব্যবসা করত, এখন দেখবেন অনেকে রাস্তার ফকির কেন, তারা সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, খরচ করে নাই। তো এই জন্য আমাদেরকে সম্পদ কি করতে হবে? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তো আল্লাহ রাস্তায় ব্যয় করার মধ্যে মসজিদ হলো অন্যতম জায়গা। তো মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন ওয়ান্না মাসাজিদা লিল্লাহ, যে মসজিদ সমূহ হলো আল্লাহর, অর্থাৎ মসজিদ হলো আল্লাহর ঘর। তখন এই ঘরে যদি কেউ দান করে তো এই দানটা সদকায়ে জারিয়া থাকবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন বান্দা মারা যায়, মারা যাওয়ার পর তার দুনিয়ার সব কাজকর্ম সব আমল বন্ধ হয়ে যায়। বান্দার কোনো ইবাদত করতে পারে না, কোনো আমল তার কাছে পৌঁছে না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল তার কাছে পৌঁছে। এক নম্বর মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, যে সাদকায়ে জারিয়াটা সে জীবন অবস্থায় করেছে। দুই নম্বর ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, যেই এলেম সে আল্লাহর, যে এলেম সে কাউকে শিখিয়ে গেছে, মরার পরে তার এলেম দ্বারা যত মানুষ উপকৃত হয়ে আমল করবে তার একটা সব সে কবরে পেতে থাকবে। তৃতীয় নম্বর ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান, যেই নেক সন্তান আল্লাহ, যে নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, নেক আমল করবে, পিতা মাতা মরার পরও তার একটা সওয়াব তারা কবরে বসে বসে পেতে থাকবে।